বাংলাদেশকে প্রায় ৮,৫০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন। এটা পুরনো খবর। এই খবরে বাংলাদেশ খুশি থাকলেও প্রতিবেশী দেশ ভারত চীনের দেওয়া এই সুবিধাকে খয়রাতি বলে আখ্যা দেয়। তবে সেটা বাংলাদেশের মাথা ব্যথা ছিল না। বাংলাদেশ চিন্তায় ছিল সেই ৮,৫০০ পণ্যের তালিকায় কী কী পণ্য আছে তা নিয়ে। অবশেষে চীন বাংলাদেশের কাছে শুল্কমুক্ত পণ্যের তালিকা পাঠিয়েছে, যার ফলে টেনশন দূর হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, মাছ, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়া, জুতা রপ্তানিতে চীনের শুল্কমুক্ত সুবিধা পাবে। চীনে যেসব পণ্য বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে তার একটি তালিকা গত রোববার প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে বাংলাদেশকে চীন তাদের আমদানি তালিকায় থাকা পণ্যের ৯৭% শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। চীন ৮,৫৪৯টি এইচএস কোডে বিভিন্ন পণ্য আমদানি করে। তার মধ্যে ৮,২৫৬টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ব্যবসায়ীদের সুবিধার্থে সুনির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে। আশা করছি এতে চীনে বাংলাদেশের রপ্তানি আগের চেয়ে বাড়বে। সুযোগটি নেওয়ার জন্য রপ্তানিকারকদের তৎপরতা বাড়ানো জরুরি। ২০১০ সালে ৬০%, ২০১৫ সালে ৯৫% দেওয়ার ধারাবাহিকতায় চলতি বছরের মাঝামাঝি এসে চীন সিদ্ধান্ত নিল এলডিসি দেশগুলো ৯৭% পণ্য চীনে শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারবে। শুরুর দিকে ৩৩টি এলডিসির জন্য এই সুযোগ থাকলেও চীন পরে তা বাড়িয়ে ৪০টি দেশের জন্য করে। কিন্তু চীনের শর্ত না মানায় বাংলাদেশ এখন পর্যন্ত ৯৫%-এর তালিকার মধ্যেই আসেনি। কারণ চীনের ৬০% শুল্কমুক্ত তালিকায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যই নেই। ফলে গড়ে ১০%-এর মতো শুল্ক দিয়েই দেশটিতে রপ্তানি করতে হয় বাংলাদেশকে। জানা যায়, চীনে এতদিন বাংলাদেশের তৈরি পোশাকের সব আইটেম শুল্কমুক্ত সুবিধা পেত না। ওভেন পোশাকের ১৬৭টি আইটেমের মধ্যে ১১৭টি ও নিট পোশাকের ১৩২টির মধ্যে ৮৮টি আইটেম শুল্কমুক্ত সুবিধার আওতায় ছিল। অবশ্য বর্তমানে পোশাকের প্রায় সব আইটেমেই সুবিধাটি পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা। এছাড়া শুল্কমুক্ত সুবিধার তালিকায় পাট ও পাটজাত পণ্যে ১টি, মাছে ১০টি, চামড়া ও চামড়াজাত পণ্যে ১০টি করে, জুতায় ১৯টি, হোম টেক্সটাইলে ৫৫টি নতুন এইচএস কোড যুক্ত করা হয়েছে। আরও যেসব পণ্যে চীনের বাজারে বাংলাদেশের উদ্যোক্তারা শুল্কমুক্ত সুবিধা পাবেন তার মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ, সুগন্ধি, প্রসাধনী ও অন্যান্য টয়লেট্রিজ, সাবান, প্লাস্টিক ও প্লাস্টিক পণ্য, রাবার ও রাবার দিয়ে তৈরি পণ্য, তামাক, চিনি ও চিনিজাত পণ্য, লবণ, সালফার, পাথর, সিমেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য পণ্য রয়েছে।